আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আমিনা আফরিন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে থেকে শুরু হচ্ছে 2025 সালের ইন্টার পরীক্ষা, দ্যাট মিন্স এইচএসসি পরীক্ষা। মাই ওয়ান অ্যান্ড অনলি ইয়ঙ্গার ব্রাদার ইজ গোয়িং টু অ্যাটেন্ড দিস এক্সামিনেশন। যে কয়টা বোর্ড পরীক্ষা হয় তার মধ্যে এটাই শেষ। তো এর আগে পিএসসি, জেএসসি, এসএসসিতে ওর মাশাল্লাহ গোল্ডেন ছিল, অ্যান্ড আই হোপ অ্যান্ড প্রে দ্যাট যে এবারও ওর গোল্ডেনই হোক, তাহলেও বলতে পারবে অ্যাটলিস্ট যে কয়টা বোর্ড এক্সাম দিয়েছি সবগুলোতেই গোল্ডেন ছিল। আগে থেকে এই বিষয়টা অনেকের মাথায় থাকে না, সবাই ভাবে অ্যাডমিশন টেস্টে ভালো একটা জায়গায় চান্স পেলে বা পরবর্তীতে ভালো করলে, ভালো প্রফেশনে গেলেই দ্যাট ইজ এনাফ। বাট এই ভালো প্রফেশনে যাওয়ার আগে যেই গোলটা, সেই রাস্তাটা কিন্তু ক্লিয়ার হতে হয়। একটা ভালো গন্তব্যস্থলে যেতে হলে মানে ফুল রোডটা কেমন ছিল, ওয়েটা কেমন ছিল, এটাও ডিপেন্ড করে। কারণ আমি এটা আগে ওইভাবে মাথায় ছিল না, বাট পরবর্তীতে যখন আমি অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছি তখন বা তার কিছু আগে আমি জানতে পেরেছি যে অ্যাডমিশনে যেমন মেডিকেলে, তারপরে ভার্সিটিগুলোতে এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপরে কিছু মার্ক থাকে। তো সেইটা অ্যাড করে তার পরবর্তীতে অ্যাডমিশনের মার্ক ওর সাথে ইনক্লুড করে দেন রেজাল্টটা ঠিক করা হয়। পরবর্তীতে প্রফেশনাল লাইফে যেয়ে কাজের উপরে ডিপেন্ড করে প্রমোশন হয় বা মানে জবের আপস অ্যান্ড ডাউনস আসে। বাট এই এসএসসি আর ইন্টার পরীক্ষার রেজাল্টটা কিন্তু সারা জীবন ধরে বেয়ার করতে হয়। আমি একটা ইয়েতে গিয়েছিলাম, যে বাইরের দেশে যাওয়ার জন্য ইনফরমেশন জানতে একটা এজেন্সিতে গিয়েছিলাম। ওখানে যে আমাকে ইন্টারের রেজাল্ট জিজ্ঞেস করতেছে, মানে সব কিছুতে ইন্টারের রেজাল্টটাকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মানে এটা মানুষ যদি আগে থেকে জানতো, কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে জানতো, তাহলে ইন্টারের সবারই রেজাল্ট অনেক ভালো হতো। যারা এখনও এইচএসসি এক্সামিনেশন দেন নাই বা কলেজে ভর্তি হয়েছেন নতুন নতুন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ এখনই ভালো মতো পড়াশোনা করুন, মনোযোগ দিয়ে পড়েন। সারা জীবন এনজয় করতে পারবেন এটা আমি বলবো না, বাট এই পড়াশোনার মধ্যে আপনারা এনজয়মেন্টটা খুঁজে বের করেন। যখন পড়াশোনার প্রতি মনোযোগ চলে আসবে, তখন সেটাই মানুষের মনের একটা স্যাটিসফ্যাকশন মনে হবে। আর পড়াশোনা ভালো করলে নিজের মধ্যে একটা কনফিডেন্ট থাকে, অ্যান্ড নিজের মনের মধ্যে একটা শান্তি কাজ করে। সো দিস ইজ দ্য হাই টাইম, আপনারা পড়াশোনায় মনোযোগী হন। পরবর্তীতে কি হবে না হবে হু নোজ, বাট এখন থেকেই পড়াশোনা করেন, পাশাপাশি লাইফটা এনজয়ও করেন। অ্যান্ড প্রফেশনাল লাইফে মানুষ বিসিএস ক্যাডারটাকেই কিন্তু মেইন ফোকাসে রাখে। মানুষ মনে করে যে বিসিএস ক্যাডার হয়ে গেলে লাইফ মনে হয় সেটেল, বাট নো, ইটস নট। কজ এখন টেলিভিশনে বা অনেক নিউজ পোর্টালে দেখা যাচ্ছে যে বিসিএস ক্যাডারদের লাইফেরও কত বড় বড় ডাউনফল, তাই না? তো প্রফেশনাল লাইফ কি হবে বা জাস্ট একাডেমিক লাইফকে কেন্দ্র করে মানুষের জীবনটা থেমে থাকে না, বাট যেই পজিশনে আছি সেই পজিশনে আমাদের বেস্টটাই ট্রাই করতে হবে, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি আমার ছোটো ভাইয়ের থেকে উৎসাহ পেয়ে। আপনারা প্লিজ তার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।